প্রবল প্রতাপ আর ভূমিধস জয়ের স্বপ্ন দেখালেও বিজয় রথে নিজেদের প্রত্যাশিত সীমা থেকে অনেক দূরে নরেন্দ্র মোদীর বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। লোকসভা নির্বাচনে ৪০০ আসনের গণ্ডি পেরোনোর প্রত্যাশা অধরাই শুধু নয়, গত নির্বাচনের তুলনায় আসন সংখ্যাও কমেছে এই জোটের। অন্যদিকে জোরদার টক্কর দিয়ে ৫৪৩টির মধ্যে ২৩২ আসনে এগিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া, যা গত ১০ বছরে কংগ্রেসের জন্য প্রত্যাশার থেকেও বড় অর্জন। আর টানা তৃতীয়বার সরকার গঠনের রেকর্ড গড়ার পথে থাকা এনডিএ এগিয়ে আছে ২৯৪ আসনে। বিস্তারিত মেহরাব হোসেন খানের রিপোর্টে। যত গর্জে তত বর্ষে না। ১৮তম লোকসভা নির্বাচনে প্রভাবটি যেন অস্বস্তিকর দুঃস্বপ্ন হয়ে ধরা দিল নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের ক্ষেত্রে। হ্যাট্রিক জয়ে সরকার গঠনের পথে থাকা এনডিএ জোট ৫৪৩টি আসনের মধ্যে হেসে খেলে ৪০০ গণ্ডি পেরুতে দৃঢ় প্রত্যয়ী থাকলেও গণনার শুরু থেকেই ৩০০ আসনের দিকে তাকিয়ে হিমশিম খেতে শুরু করে। ২০১৯ সালে এই জোট পেয়েছিল ৩৫২ আসন, যেখানে শরিক বিজেপির একারই ছিল ৩০৩টি আসন। অন্যদিকে প্রত্যাশার গণ্ডি ছাড়িয়ে জ্বলে উঠেছে ভোটার সমর্থন নিয়ে সন্দেহের দোলাচলে থাকা সোনিয়া গান্ধীর কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া। বিজেপির আগ্রাসী প্রতাপ আর দম্ভে প্রবল ঝাঁকুনি দিয়ে গত দুইবারের লোকসভা নির্বাচনের তুলনায় সবচেয়ে ভালো ফল করেছে কংগ্রেস। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ইউপিএ জোটের শরিক কংগ্রেস জয় পেয়েছিল মাত্র ৫২ আসনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাঁটি পশ্চিমবঙ্গে গত লোকসভা নির্বাচনের তুলনায় আসন বেড়েছে তার দল তৃণমূল কংগ্রেসের। ইন্ডিয়া জোটের শরিক তৃণমূল গতবারের ৪২টির মধ্যে ২২টি আসনে জয় পেলেও এবার সেই সংখ্যাও পার হয়ে হুঙ্কার ছাড়ছে। গতবার ১৮ আসন পাওয়া বিজেপির কপাল পুড়ে আসন সংখ্যায় ধস নেমেছে। সব মানুষ সমান। মোদীর গেরুয়া শিবিরের চরম শক্তিশালী ঘাঁটি উত্তরপ্রদেশেও বড় সড় ধাক্কা দিয়েছে বিরোধী জোট ইন্ডিয়া। ২০১৯ সালে ৮০টির মধ্যে ৬২ আসনে জয় নিশ্চিত করা দলটির এবারের অবস্থান প্রায় অর্ধেকে নেমেছে। বাবরি মসজিদ ভেঙে ফেলার ধ্বংসস্তূপের উপর মহা সমারোহে রাম মন্দির নির্মাণ করা হয়েছিল অযোধ্যার যেই ফাইজাবাদে, সেখানেও মুখ থুবড়ে পড়েছে বিজেপি। সেখানে বিজেপির লাল্লু সিংকে পেছনে ফেলেছেন সমাজবাদী পার্টির অবধেশ প্রসাদ। গতবার ৫ আসন পাওয়া অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি এসপি এবার বড় লাভ দিয়ে দখল করেছে ৩০টির বেশি আসন। এসপির মতো ইন্ডিয়া জোটের আরেক শরিক কংগ্রেস এগিয়ে ৬ আসনে। ১ জুন লোকসভা নির্বাচনের ৭ম দফার ভোট শেষ হওয়ার ৭২ ঘণ্টা পর স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গণনা। এবার ১০০ কোটি ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৬৪ কোটি ২০ লাখ ভোটার। প্রথমে গণনা হয় পোস্টাল ব্যালটে পড়া ভোট, এরপর শুরু হয় ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে পড়া ভোটের গণনা। মেহরাব হোসেন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।